একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের বিচ্ছেদ করাটা এটা কিন্তু কোনো ভালো কাজ নয়। এটা অবশ্যই একটা জঘন্যতম খারাপ কাজ। কিন্তু এই কাজটা তখনই করতে হয় যখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতেছে। সমাজের মধ্যে আল্লাহ প্রদত্ত রহমত আসা বন্ধ করার জন্য হ্যাঁ, জেনার কাজ করতেছে, অপকর্ম করতেছে, খারাপ কাজের মধ্যে মগ্ন হয়ে আছে। সেটা আপনার স্ত্রী হইতে পারে, আপনার স্বামী হইতে পারে, আপনার প্রিয় মানুষ হইতে পারে, আপনার সন্তান হইতে পারে। সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতেছে, এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতেছে, আপনার মান সম্মান সবকিছু ধূলিসাৎ করে দিচ্ছে। কিন্তু এখন আর আপনার উপায় নাই। তাদের মধ্যে আপনাকে অবশ্যই যে কোনো উপায়ে বিচ্ছেদ করতে হবে। সেটা আইনি ব্যবস্থার মাধ্যমে হোক, অথবা বিচার সালিসের মাধ্যমে হোক, অথবা আল্লাহ প্রদত্ত রহমত এবং তদবিরের মাধ্যমে হোক। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনি যা কিছুই করেন, আইনি ব্যবস্থা নেন, বিচার এবং সালিশ করেন, সবকিছু করেন ঠিক আছে, কিন্তু মন থেকে একজন আরেকজনের প্রতি বিচ্ছেদ ঘটানোর জন্য অবশ্যই আল্লাহ প্রদত্ত রহমত এবং বরকতের দরকার আছে। আল্লাহ যদি না চায় কখনো এই বিচ্ছেদ আপনি করতে পারবেন না একজন আরেকজনের কাছ থেকে। তো অবৈধ সম্পর্ক, অবৈধ মামেলা মাশারাত মিল মহাব্বত নষ্ট করার জন্য আজকের এই তদবিরখানা অত্যন্ত কার্যকরী। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমলিয়াতের নিয়তে ভালো উদ্দেশ্য নিয়ে আপনি এই আমলটি করবেন এবং চেষ্টা করে যাবেন। ভাই, আপনি যদি এটা কোনো ভালো সম্পর্ক নষ্ট করার জন্য, ধরুন একজন আরেকজনকে পছন্দ করে, ওইটা নষ্ট করে দেওয়ার জন্য আপনি কাজ করবেন। স্বামী স্ত্রীকে অনেক ভালোবাসে, তা আপনার সহ্য হয় না, তাদের সংসারকে আপনি ভেঙে দিতে চাচ্ছেন, কোনো কাজ হবে না ভাই। আল্লাহ প্রদত্ত রহমতের মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়, ওইটা নষ্ট করার কোনো উপায় থাকবে না। এই জন্যই বললাম, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য, অবৈধ ভালোবাসা বিচ্ছেদ করার জন্য, অবৈধভাবে মামেলা মাশারত নষ্ট করার জন্য, একজনের প্রতি আরেকজনের যেই হ্যাঁ, একসাথে চললে দুনিয়ার মধ্যে ক্ষতি হইতেছে, গুনাহের কাজ হইতেছে, ওই রকম নাজায়েজ সম্পর্কগুলো নষ্ট করে দেওয়ার জন্য আজকের এই তদবিরখানা অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। দিনী ভাই বোনেরা, আল্লাহ যদি চায়, আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে, রহমতের মাধ্যমে সবকিছু করা সম্ভব, আল্লাহ যদি চায়। এই জন্য আল্লাহর প্রিয় পাত্র বান্দা আপনাকে হইতে হবে। আপনি যদি এই সমস্ত কাজগুলো করেন, আপনাকে প্রিয় পাত্র হইতে হবে। আপনি আপনার রোগীর জন্য করবেন এই সমস্ত আমলিয়াতগুলো, আপনাকে প্রিয় পাত্র হইতে হবে, আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি আপনাকে করতে হবে, আপনাকে হালাল খানা খাইতে হবে, আপনাকে অবশ্যই এরকম ভাবে স্পৃহা তৈরি করতে হবে, ইসমে আজম তৈরি করতে হবে। অনেক সময় আমাদের ভিডিও দেখে অনেকেই আমল করেন, অনেকেই আমাদেরকে ফোন করে অথবা আমাদের মাঝে আপনারা বলে থাকেন মেসেজের মাধ্যমে যে হুজুর আমল করেছি, আমরা ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ, 1 মাস পরে, 2 মাস পরে, 7 দিন পরে, 14 দিন পরে। আবার অনেক ভাই বোনেরা বলেন যে হুজুর আমরা তো এখনো আমলিয়াত গুলো করে কোনো উপকৃত হই নাই। ভাই, এটার মালিক হলো আল্লাহ তাআলা। আল্লাহ যদি চায় আপনি উপকৃত হবেন, আল্লাহ যদি না চায় আপনি উপকৃত হবেন না। কিন্তু আমরা এই বিশ্বাস, এই দাবি রাখি যে এই সমস্ত কোরআন ভিত্তিক তাদবীরের মাধ্যমে আল্লাহ অবশ্যই, যদি নিয়ত এবং উদ্দেশ্য সহি হয়ে থাকে, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। সেই প্রত্যাশা নিয়েই আপনাদের মাঝে প্রতিনিয়ত ইসলামী ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করা হয়। কিন্তু দেখা গেছে অনেক মানুষ আলহামদুলিল্লাহ উপকৃত হয়, দেশের মানুষ উপকৃত হচ্ছে, বিদেশে প্রবাসে আমাদের বাঙালি ভাইয়েরা যারা থাকতেছেন তারাও এই সমস্ত আমলিয়াতগুলো করে অনেকেই উপকৃত হইতেছেন। হাজারো শুকরিয়া যে কোরআন সুন্নাহ অনুযায়ী আমলগুলো আপনারা করতেছেন। কোনো শিরকি, কোনো কুফরি, কোনো বেদাতি আলোচনা বা এই সংক্রান্ত বিষয় আমাদের চ্যানেলের মধ্যে খুঁজে পাবেন না। এই থেকে আমরা পুত পবিত্র থাকার চেষ্টা করি অবশ্যই। তো দিনদার ভাই বোনেরা, আল্লাহ তো পবিত্র কোরআনে বলছেন যে তোমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করো, কোরআন তোমাদের হেদায়েতের জন্য হুদাল লিন্নাস। আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন রমজানুল মুবারক মাসে। এই কোরআন তোমাদের পথপ্রদর্শক হয়ে এই জমিনের মধ্যে আসছে। তোমাদের রসুল চলে গেছে, এই কোরআনকে আমি বিদায় করি নাই। যতদিন দুনিয়া থাকবে, দুনিয়ার মানুষ যতদিন থাকবে, মানুষ যদি এই কোরআন অনুযায়ী চলে, মানুষ যদি এই কোরআনকে আঁকড়ে ধরে রাখে, এই কোরআন তাকে সম্মানের অধিকারী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এই কোরআন ভিত্তিক তদবিরগুলো আপনারা করবেন, আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করবেন, আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার, সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দিনদার ভাই ও বোনেরা,
আজকে থেকে আপনি নামাজ আদায় শুরু করবেন। আপনি যদি এই তদবির করতে চান, নামাজ পড়বেন, হালাল খানা খাবেন, ভালো পথ বেছে নিবেন, কারো সঙ্গে মুআমালা মুআশারাত হয়, আল্লাহ প্রদত্ত রহমত এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মহাব্বতটা যেন হয়। কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না, কোনো নাজায়েজ তরিকায় আপনাকে চলা যাবে না। তারপরে আপনি একটা মানুষের সম্পর্ক নষ্ট করার জন্য, অবৈধ ভালোবাসা বিচ্ছেদ করার জন্য আপনি কাজ করেন, এই কাজটা অবশ্যই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্ক্রিনের মধ্যে আপনি দেখেন, আপনাকে একটা নকশা দিয়ে দিলাম। স্ক্রিনের মধ্যে একটা নকশা দেখেন, এটা আপনাকে 2টা দিন করতে হবে এই আমলটা। এটা শনিবার করবেন অথবা মঙ্গলবারে করবেন। শনিবার মঙ্গলবার এই আমলটা করার নিয়ম। এটা ফজরের নামাজের পরে যখন সূর্য উদয় হবে তখন আপনাকে এই কাজটা করতে হবে, শনিবার এবং মঙ্গলবারে। এটা যদি আপনি নাম জানেন আলহামদুলিল্লাহ তাও হবে, যদি নাম না জানেন তাও হবে, যদি ছবি থাকে ছবি থাকলেও হবে, ছবি না থাকলেও হবে। কারণ নামটা জানা থাকলে একটু ভালো। আপনি যে আয়াতখানা স্ক্রিনের মধ্যে দিলাম, এটা একটা পাতার মধ্যে লিখতে হবে। একটা বড় পাতা নেবেন, কোনো কাগজের মধ্যে নয়, কোনো কাপড়ের মধ্যেও নয়। এটা কি করতে হবে, একটা পাতা নেবেন, গাছের একটা শুকনা পাতা অথবা বড় সাইজের একটা পাতা নেবেন, যে কোনো পাতা হলেই হবে। এই পাতাটা আপনার সামনে রেখে আপনি ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ পড়ে নিন, তারপর দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার পড়েন, দুরূদে ইব্রাহিমটা পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে দুরূদ এবং ইস্তেগফার পড়ে আগে 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজতের নামাজ পড়বেন। আল্লাহ, তোমার কাছে চাইতেছি তুমি আমাদের উদ্দেশ্যগুলো কবুল করো। যে জন্য আজকের এই তদবিরখানা লিপিবদ্ধ করব, যার জন্য করতেছি তার মনের আশা কবুল করো এবং এই 2 বদকারের মধ্যে বিচ্ছেদ ঘটাই দিও আল্লাহ। একটা মার্কার পেন নেবেন, চিকুন কালির যে মার্কারটা আছে ওইটা নেবেন, বাজার থেকে কিনতে পাওয়া যায় কলমের মতো, যেটা সর্ব জায়গায় কালি লেখা যায়। কালো কালি নিতে পারেন, লাল কালি নিতে পারেন, যে কোনো একটা নিলেই চলবে। তো এই বড় পাতাটার মধ্যে ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, এই আয়াতখানা স্ক্রিনের মধ্যে দিলাম এবং বাংলায় এটা সহি উচ্চারণটা আমি লিখে দিলাম। ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, এই আয়াতখানা সুন্দর করে লেখেন আর 2 বদকারের নাম নিচে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, তদবিরখানা শেষ। এখন এই পাতাটা আপনি কি করবেন, এই পাতাটা যে কোনো একটা স্থানে রেখে দেন, যে কোনো একটা স্থানে এই পাতাটা রেখে দেন। রোগীর বাড়িতে রেখে দিতে পারেন অথবা আপনার বাড়িতে রেখে দিতে পারেন, পাতাটা যেন নষ্ট না হয়। যে কোনো উপরে যে কোনো ভালো জায়গায় রাখতে হবে। এটা 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, এরকম ভাবে 2টা সপ্তাহ অপেক্ষা করেন, দেখেন 2 বদকারের মধ্যে বিচ্ছেদ ঘটে কিনা। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দয়া করে মায়া করে, অবশ্যই বিচ্ছেদ হয়ে যাবে। আর যদি নাও হয় আলহামদুলিল্লাহ, আমরা কাজ করেছি ভালোর জন্য, হইলে তো শুকরিয়া, না হইলেও আমাদের কোনো করার নাই। কিন্তু আল্লাহ তাআলা বান্দার মনের দিকে তাকায় থাকেন। বান্দা মন থেকে যেটা ইরাদা করে ভালো কাজের উদ্দেশ্যে সহি নিয়তে, ওইটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আশা করি আপনাদেরকে এই অবৈধ সম্পর্ক, মুআমালা মুআশারাত, যাদের কারণে সমাজ নষ্ট হয়, এলাকা নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, মা বাবার অসম্মানী হয়, তাদের জন্য আপনি এই কাজটা করতে পারেন। আল্লাহ যদি চায় আপনার মনের আশা এই বদকারের মধ্যে বিচ্ছেদ করাই দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। নিত্য প্রয়োজনীয় ইসলামী বিধিবিধান সম্পর্কে জানার জন্য, বিভিন্ন আমলিয়াত এবং তদবির সংক্রান্ত আলোচনা শোনার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি পন্থা অবলম্বন করে দুনিয়ার জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।